Hello, welcome back to my channel. Welcome to another video. I'm Urmila and আজকে হচ্ছে আরেকটা এপিসোড অফ কুক উইথ মি। সো আমি একটা খুব ইন্টারেস্টিং জিনিস শিখেছি রিসেন্টলি। আমি বানিয়েছিলাম, আমি ভেজ বানিয়েছিলাম, তবে আজকে বানাবো নন ভেজ চিকেনের ওপর। তো আই হ্যাভ লার্ন দিস নিউ ডিশ, তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। দিস ইজ ভেরি ইজি, ভেরি সিম্পল অ্যান্ড খুব কম ইনগ্রিডিয়েন্টস লাগে and it's very tasty, it's yum. So cholo, let's not further waste any more time. যাই তোমাদেরকে দেখাই কি কি ইনগ্রেডিয়েন্টস লাগছে আর কি কি ভাবে করছি। তো চলো, লেটস গো। ওকে, তো এখন সেরকম কিছু দেখা নেই। আর বাই দ্য ওয়ে, এটা জাস্ট হচ্ছে দুটো ইনগ্রেডিয়েন্ট দিয়ে, উইচ ইজ চিকেন অ্যান্ড অনিয়ন, বাস। আর কোনো ইনগ্রিডিয়েন্ট অ্যাজ সাচ নেই। এবার হচ্ছে বাকি অল্প খুব মশালা থাকছে, দ্যাটস ইট। ইট উইল বি ডান উইথ দ্যাট। তো এখানে আমি চিকেনটা বের করে নিয়েছি। চিকেন আমি 400 গ্রাম মতো এনেছি, পুরোটাই কিমা করে কাটা। তো প্রেসার কুকারে আমি এটা ট্রান্সফার করে নেবো অ্যান্ড এটা আমি সেদ্ধ করতে দেবো। যতক্ষণ এটা সেদ্ধ হচ্ছে আমি একটু পেঁয়াজ কেটে নেব। সো একটু পেঁয়াজ কেটে নেব, তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। পেঁয়াজটা আমি এখানে একদম কুচি কুচি করে কেটে নিয়েছি। এখানে চিকেনটা সেদ্ধ করে নিয়েছি। চিকেনটা মোটামুটি 3টে সিটি মতো লেগেছে সেদ্ধ হতে, পুরো সেদ্ধ হয়ে গেছে। একটু কিছু কিছু জায়গায় একটু বড় বড় আছে, তো সেগুলোকে সলিড কেন বলে হাত দিয়ে গুঁড়ো করে নেবো। ওকে, সো এবার ভেজিটেবলসগুলো সটে করবো। ভেজিটেবলস বলতে আর কিছুই না, এই পেঁয়াজটা আর চিকেনটা একটু সটে করে নেবো, একটুতে একটু ফ্লেভার আসে। অ্যান্ড এর সাথে আরেকটা কথা বলে রাখি, চিকেনটা তোমরা চাইলে পেস্টও করতে পারো। তো যদি ফুল ব্রেস্ট কিনে আনো, তো মানে চিকেন ব্রেস্ট, তো সেটা পেস্ট করে নিলে আরো স্মুথ পেস্ট হয়। এটা হচ্ছে মুখে একটু দানার মতো পড়বে, আর ওটা হলে একদম পুরো স্মুথ পেস্ট হয়। তো চলো, লেটস গো। অলিভ অয়েল দিয়ে করছি। দুটো অন করা আছে তো? পুরটা রেডি হয়ে যাওয়ার পরে একটুখানি লেবুর রস দিয়ে নিয়েছিলাম টেস্টটা আর একটু এনহ্যান্স করার জন্য, ফিকা ফিকা যাতে না লাগে তাই। এসো এবার হচ্ছে আমরা যে আউটার যেটা খাবো ওই পার্টটা বানাবো। তো তার জন্য আমি রাইস পেপার ইউজ করছি। ওকে, এই যে রাইস পেপার আমি এটা অ্যামাজন থেকে কিনেছিলাম, অনেকদিন হয়ে গেছে, দুবার ইউজ করেছি এটা অলরেডি, অ্যান্ড দিস ইজ দ্য থার্ড টাইম আই উইল বি ইউজিং। তো আমি রাইস পেপার দিয়ে করছি, অ্যান্ড তার জন্য কিছু প্রিপারেশনসের দরকার আছে, তোমাদেরকে আমি দেখাই। এটা হচ্ছে আমাদের জল নিতে হবে, কারণ রাইস পেপারটা জলে 5 to 10 সেকেন্ডস মতো ডিপ করতে হবে, করে সফট বানাতে হবে। অ্যান্ড এটা হচ্ছে আরেকটা প্লেট যেটাতে আমি তুলে রাখবো। তো এটাতে তুলে রাখার জন্য আমাদেরকে একটু স্লাইটলি লাগতো গাইস, আমি অনেকটা ঢেলে দিয়েছি। একটু অয়েল ব্রাশ করে নিতে হবে, আরো কম, একদম জাস্ট 2 ফোঁটা। আমি ব্রাশটা খুঁজে পাচ্ছি না, পেয়েছি। তো অয়েল ব্রাশ করে নিতে হবে। এটাকে ফার্স্টে আমি হাফ করে নিচ্ছি, তোমরা যেরকম শেপ দিতে চাও সেই রকম ওয়াইজই করবে। পুরো সফট হওয়া অবধি ওয়েট করবে না, মোটামুটি সফট হয়ে গেলে
তুলে নেবে। আমি এই রকম ভাবে প্লেসটা করছি। তাহলে এটা শেপটা কাইন্ড অফ স্প্রিং রোলের মতো হয়, সেই জন্য আমি এই শেপটা দিচ্ছি। আর এটা করলে আরেকটা কি অ্যাডভান্টেজ, নিচের লেয়ারটা ডাবল লেয়ার হয়, না হলে পাতলা লেয়ার হয়ে গেলে চিপকে যায়। So finally it's done and টায়ার্ড হয়ে গেছি করতে গিয়ে। এনিওয়েজ একটু টেস্ট করেও দেখেছি, মা বাবাও খেয়েছে, তো রিভিউ তো ভালোই দিয়েছে, আশা করি অ্যাকচুয়ালি ভালো হয়েছে। তোমরাও বানিয়ে খেয়ে দেখতে পারো অ্যান্ড অফকোর্স জানিও যে তোমাদের কিরম লেগেছে। অ্যান্ড আরেকটা জিনিস, আমি যেখানে শুধু শেজওয়ান সস দিয়েছিলাম, তোমরা চাইলে সেখানে একটু সোয়া সসও অ্যাড করতে পারো, তাহলে টেস্টটা একটু ডিফারেন্ট হয়, অফকোর্স ভালো তো হয়ই। তো তোমরা টেস্ট করে দেখো। অ্যান্ড এই ভিডিওটা খুব একটা যে বড় হয়েছে তা না, ছোটোর ওপরেই হয়েছে ভিডিওটা, অনেকদিন ভিডিও দেওয়া হচ্ছিল না। এনিওয়েজ, সো ভিডিও যদি ভালো লেগে থাকে তোমরা একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও তোমরা রেসিপিটা ট্রাই করলে কিনা। অ্যান্ড আমি তো রেকমেন্ড করবো অবশ্যই ট্রাই করো। অ্যান্ড প্লিজ ডু শেয়ার, সবার সাথে রেসিপিটা শেয়ার করো। অ্যান্ড অলসো প্লিজ ডু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল ইফ ইউ হ্যাভেন্ট ইয়েট। And yes, bye bye, see you in my next vlog.